নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রোলজি বিভিন্ন তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী ও বাস্তু। আজ একটি বিষয় হলো, অনেক আগে আমি সরকারি চাকুরি বা কোম্পানির চাকুরি বা বিভিন্ন তথ্য দিয়েছিলাম হস্তরেখাতে বা কুণ্ডলিতে বা বিজনেস হওয়ার। সেই তথ্য নতুনভাবে আজ জানাচ্ছি ফের আরেকবার। অনেকে দেখেনি, যদিও নতুন কিছু নয়, এর আগে দিয়েছিলাম। আপনার সত্যি কি চাকরি হবে? এই যে বর্তমান চাকুরি সব চলেই যাচ্ছে, মানে সরকারের অবনতির জন্য রাজার পাপে রাজ্য নষ্ট হয়। এটা একটা পদ্ধতি, এটা ব্যতিক্রম। বিভিন্ন তত্ত্ব আছে, অনেকে যোগ আছে, চাকরি করে ছেড়ে গেল। অবশ্যই গ্রহ নক্ষত্রের ব্যাপার, তার সাথে মূল কারণ হলো রাজার দোষ, পাপ। সেই জন্য পূজারা কষ্ট পায়। যে রাজ্যে রাজা হয় পাপী, পূজা হয় কষ্টে দুঃখে মানুষ হয়। তা তেমনই সেই তত্ত্বটা আমি বেশি কিছু বলবনি। এবার সরকারি চাকরি পাওয়ার যোগ বিভিন্ন তত্ত্ব আছে, আমি একটি তত্ত্ব জানাচ্ছি, কানেকশনগুলো সেই সম্পর্কে জানুন। মূল কথা হলো, মানুষের জন্মছক, ডেট অফ বার্থ এবং তার বাস্তু। সরকারি চাকরি বাঁধা হয় ঈশান কোণ ডিস্টার্ব হলে অবশ্যই বাঁধা হবে, পূর্ব দিক ডিস্টার্ব হলে বাঁধা সৃষ্টি হবে। আর যদি ব্যবসা ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হয়, পূর্ব দক্ষিণ কোণ 135 ডিগ্রির মধ্যে জলের ব্যবহার হলে ব্যবসার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হবেই। চাকুরির ক্ষেত্রে বাঁধা হলো 45 থেকে 50 ডিগ্রির মধ্যে আর 90 ডিগ্রির মধ্যে সূর্য ওঠে। সেখানে যদি জন্মছকে বা ডেট অফ বার্থের মধ্যে একাধিক ওয়ান থাকে, একাধিক মধ্যে একটা দুটো 5, 3, 8, এটা একটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, তাদের ক্ষেত্রে বেশিরভাগ চাকুরির দিকে আগিয়ে যায়। এবার জন্মছক খুলে দেখুন যে চাকরি পাওয়ার যোগ আপনার আছে। অনেকে টাকা ঘুষ দিয়ে করছে, সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন বা চাকরি পাওয়ার যোগ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে। এই 12টা ভাবকে 12টা লগ্ন বলা হয়, 12টা রাশি হয়। লং যেখানে সেখানে লগ্ন, চ যেখানে সেখানে চন্দ্র, সেটা হলো রাশি। তাই লগ্ন থেকে আমরা ফার্স্ট হাউস 1 ধরবো। এইখান থেকে ফার্স্ট 1 ধরে 1 থেকে আমরা গুনে যাব 6-এর কানেকশন, 10 ও একাদশের কানেকশন, তার সঙ্গে লগ্ন দ্বিতীয় কানেকশন থাকলে সরকারি চাকরি হয়ে থাকে। সেটা কিভাবে বুঝবে? সহজভাবে দেখিয়ে দিচ্ছি। লগ্ন ধরে নিন তুলা লগ্ন, তাহলে আপনার এখানে লগ্নের অধিপত্য করে শুক্র। সেই শুক্র হয়তো লগ্নে বসে আছে, থাকতে পারে না থাকতে পারে। বাই লগ্নপতি যদি লগ্নে থাকে, এটা একটা পয়েন্ট, সেই ব্যক্তির মানে ব্রেন বুদ্ধি যথেষ্ট সাপোর্ট দেবে। শুক্র ভোগবিলাসী কারক গ্রহ। এবার লগ্ন থেকে আমি 1 ধরে 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরটা কার? মীন রাশি ঘর। এখানে অধিপত্য করে কি? বৃহস্পতি। এবার ষষ্ঠপতিকে নিতে হবে। এই ষষ্ঠপতি ও দশমপতিকে চন্দ্র। এই ষষ্ঠপতি বৃহস্পতি যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, ষষ্ঠপতি বৃহস্পতি চন্দ্রের সঙ্গে যুক্ত হলো, একত্রে হলো, তার চন্দ্র বৃহস্পতিকে কি বলা হয়? গজকেশরী যোগ। এই যোগটা আপনার জীবনে চাকরির সফলতা দেবে। সরকারি চাকরি, সে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, তার তথ্যটা আলাদা সম্পূর্ণ। এবার হয়তো বৃহস্পতি কানেকশনটা কি হবে? এই বৃহস্পতি এসে চন্দ্রের সাথে যুক্ত হয়েছে, বা বৃহস্পতির দৃষ্টি, এখানে বৃহস্পতি আছে 1, 2, 3, 4, 5, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। বৃহস্পতি 3টা দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি প্রত্যেক গ্রহর আছে। দৃষ্টি বিনিময়েও আপনার একটা সাপোর্ট আসবে। বা বৃহস্পতি এসে ডাইরেক্ট চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বসলো, এখানে কর্কট রাশি ঘর বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ আপনার জীবনে সরকারি চাকরির নির্দেশ অবশ্যই দেবে। অবশ্যই রবিকে প্রয়োজন থাকে। সরকারি দিক থেকে রবিকে কেন ধরা হয়? রবি হলো যশ সম্মানের খ্যাতির মালিক, তেমনই। এবার দশমপতি, এটা হলো একাদশপতি। এই রবি যদি এখানে দশম ঘরে বসে গেল, তাহলে দশম ঘরে বসলে বৃহস্পতির দৃষ্টি পাবে, বা এই রবি বৃহস্পতি যুক্ত হয়ে গেল, যেতেই পারে। আর যে কোনো ছকে বিভিন্ন হবে, যেমন বৃহস্পতি এই ধরো আছে, রবি তো 1 মাস করে একটা ঘরে থাকে, ও ঘুরে ঘুরে এখন সেই মোমেন্টে বৃহস্পতি যুক্ত হয়ে গেছে। কিন্তু রবির পাশে বুধ থাকে, বুধ যুক্ত রবিও থাকে একসাথে। এবার জন্মছকের আমি কানেকশনটা দেখাচ্ছি, কিভাবে বুঝবে? আমরা লগ্ন যেখানে হোক
সেখান থেকে 1 ধরে 6 নম্বর ঘরটাকে আমরা বলি রোগ শোক ব্যাধি শত্রু ঋণ। কিন্তু এই 6 নম্বর কানেকশন সরকারি চাকুরির মূল নির্দেশ করে। 6 নম্বরের কানেকশন থাকতেই হবে। 6 নম্বর কানেকশন 10 নম্বর সেই কর্মর ঘর কানেকশন থাকবে, ও একাদশ আয়পতির কানেকশন থাকবে, কতটা আয় করতে পারে। এবার অনেকের প্রশ্ন থাকতেই পারে যে এই রবি নিজের ঘরে বসে আছে, সে সিংহ রাশি ঘরে নিজে বসে থাকতে পারে, বা এই রবি দেখা যাচ্ছে যে বৃহস্পতি যুক্ত আছে বা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, বৃহস্পতি দৃষ্টি বিনিময় হচ্ছে, এখানে আপনার সরকারি চাকরি যোগ হবে। মানে মাস্ট আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে 1 কাউন্ট করে দশমপতি ষষ্ঠপতির কানেকশন থাকতে হবে, এবং যুক্ত থাকলে হবে, দৃষ্টি বিনিময় হবে। আর রবি যদি বৃহস্পতি যুক্ত হয়, ষষ্ঠপতি হলো বৃহস্পতি, ষষ্ঠপতি যে কোনো হতে পারে, আপনার লগ্ন যেখানে হবে সেখান থেকে 6 নম্বর ঘর করতে হবে, সেখান থেকে 6 নম্বর ঘরের মালিক এবং একাদশের মালিক যুক্ত হলে দশমপতির কানেকশন হলে সরকারি চাকরি হবে। আর ষষ্ঠপতি দশমপতি যুক্ত একাদশের কানেকশন অবশ্যই তার চাকুরি। কানেকশন বলতে কি বুঝায়? নক্ষত্র কানেকশন আছে, দৃষ্টি বিনিময় কানেকশন আছে। রবি মনে করুন এই যে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ হয়ে আছে, রবি এই যে একাদশ ভারের মালিক, দেখা যাচ্ছে যেখান থেকে এই যে লগ্ন থেকে 1 গুনতে হবে, 1 2 3 4 পঞ্চম ঘরে বসেছে। পঞ্চম পতির কানেকশন তো হচ্ছে না, ধরো চতুর্থ ঘরে বসেছে, 1 2 3 4 এখানে রবি বসে আছে। রবি বস্তায় লিখে হবে সপ্তম ঘরে দৃষ্টি চলে আসবে এই বৃহস্পতির উপরে, সেখানেও আমরা উচ্চ র্যাঙ্কে সরকারি চাকরি হতে পারে, কারণ রবির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে, চন্দ্রের উপর পড়ছে, এবং ষষ্ঠপতি হলো এবং দশমপতি হলো, একাদশপতি হলো, চতুর্থপতি হলো। এই ধরনের কানেকশনগুলো আমরা জানতে হবে। এবার লগ্নপতির একটা কানেকশন কি? যদি লগ্নপতি দশমপতির সঙ্গে কানেকশন হয় বা শুক্র এই দশম ঘরে এসেছে, তাহলে আপনার সেটাও একটা ভালো যোগ। শুক্র চন্দ্রকে বলা হয় যোগের মাধ্যমে বাহন যোগ বলা হয়। তাহলে আপনার শুক্র লগ্নপতি হয়ে এখানে ধরো দশম ঘরে বসেছে, তাহলে শুক্র চন্দ্রকে মানে যোগটাকে নাম হলো বাহন যোগ। তাহলে আমার সরকারি চাকরি যোগ সৃষ্টি হলো, সেই অর্থ ইনকাম করে। বাহন মানে গাড়ি বাড়ি করা, এটা মূল পদ্ধতি। আর রবির দৃষ্টি থাকতে পারে, রবি যুক্ত হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে এই দ্বিতীয় ঘরকে কি ধরা হয়? দ্বিতীয় ঘর ব্যাংকের মালিক, দ্বিতীয় ঘরে তুলা লগ্ন থেকে মালিককে মঙ্গল। এই মঙ্গল যদি এখানে জানতে হবে এই দ্বিতীয় ঘরের মালিক মঙ্গল যদি এই দশম ঘরে কানেকশন করে, এখানে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হয়, সেখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আসবে। অর্থ ইনকাম হবে, খরচের খাতায় যাবে। আবার চন্দ্রের সঙ্গে মঙ্গল যুক্ত হলে এটা একটা মানে মঙ্গল দোষ সৃষ্টিও করে, সে তত্ত্বগুণ আলাদা। যদি লগ্নপতিকে দ্বিতীয় ঘরে বসে, লগ্নপতি দ্বিতীয় ঘরে বসলে আপনার অর্থ অবশ্যই ব্যাংক ব্যালেন্স হবে, সেটা একটা আলাদা তত্ত্ব। কিন্তু সরকারি চাকরির পাওয়ার মূল কারণ জন্মছকে দেখে নিন ষষ্ঠপতি দশমপতি একাদশপতির কানেকশনটা আছে কিনা, মূল কথা। যুক্ত বা দৃষ্টি বিনিময় বা নক্ষত্র কানেকশন হলে আপনার সরকারি চাকরি পরীক্ষা দিন, চাকরি পাবে, এটাই বাস্তব। এবারে চাকরি চলে যাওয়া সে ব্যাপারটা আলাদা, সেটা সরকারের অনেক রকম কানেকশন, সেগুলো আমি বলতে যাব না। যোগটা নিয়ে বললাম ষষ্ঠপতি দশমপতির ষষ্ঠ ঘরের মালিক দশম ঘরের মালিক একত্রে, বা একাদশপতির মালিক ও ষষ্ঠপতি মালিক একত্রে থাকা দশম ঘরের মালিকের সাথে দৃষ্টি বিনিময় হওয়া, বা লগ্নপতির দৃষ্টি হলেও আপনার ফুল সাপোর্ট হবে। এবার রবিকে ধরা হয় কেন? রবি সরকারি চাকরির মূল কারণ, 1 নম্বর পয়েন্ট। যশ সম্মানের মালিক হলো রবি, তেজ। এবার ব্যবসার কথা বলি, অনেকে বিজনেস করতে যাচ্ছে, লগ্নের সপ্তম ঘর দেখতে হবে। সপ্তম ঘরের মালিক যে, সপ্তম ঘর থেকে আমাদের বিজনেস পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনের কথা বিচার করা হয়। সেখানে সপ্তম ঘরে এই লগ্ন থেকে তুলা লগ্ন থেকে ধরলে সপ্তম ঘরে মালিক হয় মঙ্গল। যদি নিজের ঘরে বসে থাকে মঙ্গল, মেষ রাশির ঘর নিজের ঘরে বসে আছে, তাহলে একাদশপতির কানেকশন রবি, এই একাদশের মালিক যদি মঙ্গল যুক্ত হয় আপনার বিজনেসের মারাত্মক উন্নতি হবে, অবশ্যই হবে। এবার এর তত্ত্বটা সিম্পল জানালাম
যে সপ্তম ঘরের মালিক একাদশে কানেকশন, দশমের কানেকশন থাকলে বিজনেস করবে, অবশ্যই ব্যবসা তার তুঙ্গস্থ হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।